আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় ভাইয়া বাজার থেকে খাসির এই রানটা এনে আমাকে দিয়ে বলল, এটা দিয়ে আস্ত লেগ রোস্ট রান্না করে দিতে। তো এর আগে কখনোই আমি এটা রান্না করিনি। আজকে ১ম বারের মতো রান্না করছি। যদিও খাওয়া হয়েছে অনেকবারই। যাই হোক আমি এটা কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ১ম এটা প্যাকেট থেকে বের করে তারপর ভালোমতো ধুয়ে নিচ্ছি। খাসির মাংসতে এমনি একটা এক্সট্রা গন্ধ থাকে। তো এটা ভালোমতো ধুয়ে নেওয়ার পর আমি একটু ছুরি দিয়ে এটাকে একদম কেচিয়ে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে চলে যায়। এটা কিন্তু সাইজটা অনেক বেশি বড় ছিল। তারপর এটাকে আমি ভিনেগার এবং লবণ দিয়ে মেখে ঢেকে দিয়ে ০.৫ ঘন্টার মতো রেখে দিব। তাহলে এটার যে একটা এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধটা একদম চলে যাবে। এই পাশে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, বাদাম, কাঁচামরিচ এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর টক দই দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর দিচ্ছি রেডিমেড যে রোস্টের প্যাকেট মশলা পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাসায় বানানো টমেটো সস। এবার এই মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি একদম নিজের মতো করেই রান্না করছি। বাসায় যা যা ছিল সেগুলো দিয়েই রান্না করার চেষ্টা করছি। এই তো মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকেও একটা সাইডে রেখে দিব। ০.৫ ঘন্টা হয়ে গিয়েছে। এবার এই লেগ পিস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। ওটাকে ফেলে দিয়ে এটাকে আমি একদম ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এখানে শুকনো মরিচ আর লবণ দিয়ে এটাকে আবার মেখে দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মতো রেখে দিব। ১৫ মিনিট পর এবার রান্না করতে চলে আসলাম। প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে তেলে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে উপরের পাটটা একদম ড্রাই হয়ে যাবে, মশলা ভিতরে যাবে না। আর যেহেতু এটা অনেক বড় সাইজ তাই এটাকে একদম সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। প্রতি পাশ ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলো বন্ধ করে সাইডে রেখে দিলাম। আর এই ভেজে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের সাথে কিছু তেল যোগ করে একটা বড় হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এবার এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি। এটা আবার পরবর্তীতে রান্নায় দিয়ে দিব। এখানে অল্প পানি দিয়ে দিলাম যেন এটা পুড়ে না যায়। শুরুতে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার হাঁড়িতে দিয়ে দিলাম। সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে রেখেছি। এখন আর এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে অনেকটা পরিমাণ মশলা লেগেছিল তাই একটু পানি দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে তারপর দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এবার মশলাটাকে খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে, কারণ যে কোনো রান্নায় মশলা কষানোটা যত সুন্দর হবে রান্না কিন্তু ততটাই মজা হবে। মশলাটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আরেকটু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। তারপর উপর দিয়ে একদম তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা খাসির আস্ত রানটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার এটার উপরে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এটার সাইজটা যেহেতু অনেক বড় তাই এটা একটু নাড়াচাড়া করতে অনেক অসুবিধাই হবে। যাই হোক আমি কিছুটা ফালি করে নেওয়া কাঁচামরিচও দিয়ে দিয়েছি ঝালের জন্য। একটু নিচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে মশলাটা লেগে না যায়। আর এটাকে এবার উল্টে দিলাম। উল্টে দিয়ে এটাকে সময় নিয়ে কষিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়ামে করে রেখেছি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে এটাকে ১৫ মিনিটের মতো রান্না করতে হবে। ১৫ মিনিট পর ঢাকনা তুলে এখানে আমি সামান্য পরিমাণ জয়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি যেন মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এটা পুরো রান্নাটাই কিন্তু একদম লো হিটে করতে হবে, না হলে মাংসটা একদমই সফট হবে না আর ভিতরে মশলাও যাবে না। ভালো মতো কষানোর পর এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এটাকে চুলার আঁচটা একদম লোতে করে ২ ঘন্টার মতো রান্না করব। মাঝে একবার ঢাকনা খুলে এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। কাঁচামরিচ শুরুতেও দিয়েছিলাম, আর এবার একদম আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সাথে দিচ্ছি দুধ, কারণ আমি যেহেতু রোস্ট রান্না করছি, রোস্ট রান্নায় তো দুধ দিতেই হবে। কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাসায় বানানো স্পেশাল গরম মশলার গুঁড়ো। মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে এবার ঢেকে দিয়ে পানি শুকানো পর্যন্ত রান্না করব। পানি শুকিয়ে উপরে একদম তেল ভেসে উঠেছে, রান্না কিন্তু হয়ে গিয়েছে।
একটু চেক করেছিলাম, মাংসটাও একদম সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প পরিমাণ গুঁড়ো দুধ, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই তো খাসির আস্ত লেগ রোস্ট রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজা হবে। তো এবার এটাকে আমি হাঁড়ি থেকে তুলে নেব। এটাই ছিল আজকে রান্না করা খাসির আস্ত লেগ রোস্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।